মনে নাই? মাল দিলেন, অর্থ সম্পদ যা ছিল সব দিয়ে দিল। এখন জীবনটা তো দেওয়া লাগবে। কি ট্রাকের তলব দিবেন, ট্রেনের তলব দিবেন? দিনের পথে দিতে হবে। তাবুক অভিযানে যাবে, সেই তাবুক অভিযানের মধ্যে যাইতেই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি আমার জন্য দোয়া করেন। হুজুর, কি দোয়া করব? আমি যেন যুদ্ধের ময়দানে গিয়া কাফের মুশরিকদের হাতে যেন তার নাঙ্গা তরবারি দিয়ে তারা যেন আমাকে হত্যা করে। কেন? কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি রক্তমাখা শরীর নিয়ে উঠবো আল্লাহর কাছে। আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, ওরে আব্দুল্লাহ, আজকে তোমার এই অবস্থা কেন? আমি যেন বলতে পারি, আয় আল্লাহ তাআলা, তোমার জমিনে তোমার দিন বাস্তবায়ন করতে গিয়া কাফের মুশরিক আমার এই অবস্থা করেছে। আমার নবীজি এইভাবে দোয়া করার বাদে উল্টাভাবে দোয়া করলেন, বললেন, আয় আল্লাহ তাআলা, ও আল্লাহ, আমার আব্দুল্লাহর মনের আশাকে তুমি পূরণ করে দাও। তবে আল্লাহ গো, আমার আব্দুল্লাহর রক্ত মাংস কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দিয়ে দাও। আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দোয়া করতে বললাম একটা, আপনি করলেন আর একটা। আমার নবীজি বললেন, ওরে আব্দুল্লাহ, কোনো চিন্তা নাই, চিন্তা নাই। যার দিলের ভিতরে শাহাদাতের তামান্না থাকে, সে যদি বিছানা শুয়ে মারা যাও তবু তুই শাহাদাত পেয়ে যাই। বলি সুবহানাল্লাহ। আমার বেড়ে শর্ট করে নিয়ে যাচ্ছে আমি একদম, অনেক কথা ছিল, সময় নাই। তাবুক অভিযান গেলেন। তাবুক অভিযানে কিন্তু যুদ্ধ হয় নাই। ফেরার পথে সেই আব্দুল্লাহর জ্বর চলে আসলো শরীরের মধ্যে। যখন জ্বর চলে আসলো, জ্বর আসার সঙ্গে সঙ্গে আমার নবীর কানের মধ্যে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর জ্বর চলে আসছে শরীরের মধ্যে। কোন আব্দুল্লাহ? যার জ্বরটা আপনি দোয়া করছিলেন, আব্দুল্লাহর শরীরের রক্ত মাংস কাফের বেঈমানরা যেন স্পষ্ট করতে না পারে। আমার ভাইয়েরা, এক পর্যায়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আব্দুল্লাহ বিদায় হয়ে গেলেন, এমন সময় তার লাশটা নিয়ে আসতেছেন, কবর খনন হয়ে গেছে। আমি শর্ট করে বলতেছি, আবার বলতে হবে, শর্টে নিয়ে যাচ্ছে একবারে। তার কবর খনন করা হয়ে গেছে। আমার নবী দীপ দীপ করে আলো দিয়ে দেখতেছেন। তার লাশটা যখন নিয়ে আসতেছে, এমন সময় বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমার ভাইয়ের সঙ্গে তোমার বেয়াদবি কইরো না। পাশের মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতের মধ্যে যাদের লাশ যারা নিয়ে আসতেছেন, তাদেরকে বলতেছেন, তোমরা লাশটা সুন্দরভাবে নিয়ে আসো, আমার আব্দুল্লাহকে সুন্দরভাবে নিয়ে আসো। আমার নবীজি বলতেছেন, দীপ দীপ করে আলো ধরে আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের মধ্যে তিনজন সেরা সেরা ব্যক্তি নামছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামছেন, আর এক পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামছেন, আর এক পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামছেন। এমন সময় আমার নবীজি যখন লাশটা যখন কাঁধের মধ্যে নিয়ে যখন শোয়া দিয়ে দিলেন, শোয়া দেয়া বুকের মধ্যে হাত দিয়ে বলতেছেন, আল্লাহ গো, আমি আল্লাহ এখন পর্যন্ত আব্দুল্লাহর প্রতি সন্তুষ্টি আছি গো আল্লাহ, তুমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আলো ধরেছিলেন সন্ধ্যাবেলায়, আলো যখন ধরেছিলেন চিৎকার দিয়ে উঠলেন, আয় আল্লাহ তাআলা, এই লাশটা আব্দুল্লাহর না হয়ে আমার যদি হয়ে যেত কতই না ভালো হইতো। কারণ যে কবরের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে সেরা সেরা তিনজন মানুষ নামছে গো আল্লাহ। তাহলে শাহাদাতের তামান্না থাকলে সে যদি জ্বরেও মারা যায় তবু সে শাহাদাতের তামান্না পেয়ে যায়। তাহলে আমাদের শাহাদাতের দরকার আছে না নাই ভাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। বলতে কিসের বাধা? আপনি বলেন, আমি যেভাবে বলতেছি আপনি বলেন, ঈশা সমস্যা নেই। ঠিক তদ্রূপ বাংলার জমিনেও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তারা আইডি হ্যাক করে নাই ভাই? আইডি হ্যাক করে শুনছেন না?
যেদিন হক করছে সেই দিনে ধরা খাইছে। লাভ কি হইল? আপনি একটা আলেমের পিছনে রাখবেন, ওই আলেমটা যদি বদদোয়া দেয় আপনার 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। তার বড় বড় মান আল্লামা সাইদি, ঠিক কিনা? বেশি লাফালাফি কইরো না, সময় আসবে এমন পালানোর জন্য ইন্দুরের রক্তও খুঁজে পাবে না। ঠিক হয়নি কথাগুলো? তার কথাগুলো আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনারা আছেন গাছের আগায়, আমরা আছি গাছের গোড়ায়। এমন ঝাঁকুনি দেব মামু বাড়ি দিল্লি গিয়ে বলবে। কোথায় পড়ছে? অন্য রাষ্ট্র ছিল আরো, ভারতের মধ্যে তো অনেকগুলো জায়গা ছিল, সেখানে বড় মামু বাড়ি দিল্লি গিয়ে তো বসছে। তা আলেমদের দোয়া লাগে না লাগে না? আলেমদের ফিরাবার লাগে, বদ্ধ তো ঠিকই লাগছে। আবার আলেমদেরকে দেখতে পারেন না, কোন কাহিনী? ফাজলামি করার জায়গা নাই। এ জাতি জানে কারা ভালো কারা মন্দ। টেন্ডারবাজি চান্দাবাজি আলেম ওলামারা করে না। যারা এটার বিরোধিতা করে তারা কোনোদিন, আলেমরা কি মিথ্যা কথা বলে বলেন তো ভাই? একটা দেখেন তো, খায় তো ফেলেছে আলেমদেরকে, খাওয়াই তো শেষ করছে পূর্বের সরকার। কিন্তু আসলে পালানোর জন্য একটা বস্তাও পায়নি, নৌকা ভাড়া করিয়া গেছে। জানলে তো ইতিহাস সবাই। দাড়ি কাইটা কি করলো? মাথায় আলকাতরা দিয়ে পাঞ্জাবি খুইলে গেঞ্জি পরলো, গেঞ্জি পরা লুঙ্গি খুইলে পায়জামা পরলো। আছে না নাই? মাথায় দিল আলকাতরা, চেনা যায় না। একজনক ধরলো, আমি কেন একাই যাব? আমি কেন একাই যাব? আর কি আছে? ওই যে দেখেন আসলটা তো বৈশা আছে, আসলটা বৈশা আছে। কিটা ওইটা চেনা তো যাচ্ছে না, ওটাই দরবেশ। চলেন আপনি। তাহলে তাদের মধ্যে ভ্রাতৃত্ব নাই। আর যারা পরিপূর্ণ ইসলাম মানে তাদের মধ্যে ভ্রাতৃত্ব ঠিকই আছে। আজকে আমাদের ভ্রাতৃত্ব না থাকার কারণে সমস্ত বাম দলের দিকে আমরা দৌড়ে বেড়াচ্ছি। আল্লাহ কি আপনাকে বাম দলের দিক গেলে ডানেতে আমলনামা দিবে? বলেন, দিবে? বামের দিকে গেলে আপনাকে ডানেতে আমলনামা দিবে? যেদিকে যাবেন সেদিকে আমলনামা দিবে আপনি। এটা মাথার মধ্যে নিতে হবে আমাদের। আমরা তো কথাই বলা শিখি নেই মানুষের সঙ্গে। তাহলে আমরা 3 কাজে থাকব। 1 নম্বরে বাধা আসবে পরিবার থেকে, 2 নম্বরে এলাকাবাসী অর্থাৎ সমাজ থেকে, 3 নম্বরে বাধা আসবে রাষ্ট্রীয় পর্যায় থেকে। রাষ্ট্রীয় পর্যায়ে 100% যখন দেখবেন 3টে পর্যায়ে বাধা আসছে, তখন আপনি বুঝে নেবেন আমি একজন মুমিন হয়েছি কেবলমাত্র। তারপর কতগুলো বাধা আসবে বিবেচনা। আপনি মুসলিম হওয়া মাত্রই মুসলমান স্বীকৃতি দিচ্ছেন যখন, তখনই আপনার বাধা শুরু হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা মাল দেওয়ার বিষয়টা কি জানলাম? আব্দুল্লাহ আজুল বাজাদাই উনি জান দিলেন নাকি, মাল দিলেন? কই?